मिलेंगे तुम जो बिहारी और चलो बोल सीता बोल जो बिहारी জীবন সফল বানাবে জোরে তাল যেন কালকের মনে থাকে যে হাতে দেখা হয়েছে বৃন্দাবনে গিয়ে কখন উঠবেন কিছুটা ঠান্ডা সকালবেলা উঠবেন না বেলা 10টায় বৃন্দাবনে গেলে কখন উঠতে হয় সূর্য ওঠার 1 ঘন্টা আগে উঠে কথা স্নান করবে কলে কি বলে না যমুনা যমুনা জল কিন্তু ভালো যমুনা জল ভালো কি গায়ে মজা লাগে না হ্যাঁ গান আমার জীবনটা ওই জলে চান করে সফল করবো কি হবে বললে দেবী পূর্ণ মনস্বামী দেবী পূর্ণ মনস্বামী রাধে 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 যোগী হারি अपना प्यारी बनेंगे पृथ्वीर मध्य सर्वश्रेष्ठ तीर्थ कोनटा बृंदावन সেই বৃন্দাবনের ধামের অনেক মহিমা হ্যাঁ বৃন্দাবনের ধাম মহিমা অপার है महल को नाम अपना प्यारी बनेंगे राधे प्यारी नाम जपेगा राधे 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 नाम
मिलेंगे तुलियो बिहारी और बिहारी राधे 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 बंसाली वाली राधे 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 बंसाली वाली राधे 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 बंसाली वाली राधे 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 बंसाली वाली राधे 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 चलो কোন দিকে হয় কোন দিকে বেশি হচ্ছে বলুন ময়না থেকে উত্তর ঢাকা में ঢাকা জেলা में बोलून बांग्लादेश में नववृंदावन में भक्तमंडली में कमिटी बाबू में भक्तमंडली में वृंदावन में केशीघाट में बंशीवाड़ी सम्मुख में माताजी में पीछे वाला में दाम तरफ से आप खड़ा रहिए प्रेम से कही ताली दीजिए बार कही जमसई में वृंदावन में केशीघाट में बंशीवाड़ी में निधिवन में सदाकुंज में इंदिरा में काकबिहारी में मदन गोपाल में लाला बाबू में जगत में जुगल विग्रह में कल्याण में जमुनाबाटी पंचकोश में प्रेम मंदिर में ईश्वर मंदिर में गौरिया मठ में सरस्वती महंत में लालबन में कमलबन में हजरी बन में बाबला बन में बेलबन में भंडारी बन में काकस बन में मथुरा बन में गिरिधर बन में राधाकुंड में श्यामकुंड में ललिता कुंड में कुंड में सरावर मंसूबंगा में कालिया में गोविंद कुंड में मानसरोवर जगन्नाथ में नंदगांव में बक्सर में कालेशी कमिटी वृंद की भक्त मंडल की प्रेम से कोई राधा रानी की आगवा की कुछ समय नाम बोली है बोलो ना देखिए राधा के तो बोले क्यों सती रे पाला এর আগে পালা কোথায় দেখে যাচ্ছে কি আগের পালা কোথায় ছিল বাবা দাদা কোথায় ছিল কি আমার কীর্তন শুনলেন তো এর আগে কি হয় গায়ে কোথায় দেখে যাচ্ছে আর কোন না ব্রাহ্মণের স্মৃতি হ্যাঁ গ্রুপ লিডার কোথায় করে যাচ্ছে মানে কোথায় ছেড়ে যাচ্ছে ওখান থেকে দায়িত্ব হয় আমাদের হ্যাঁ ব্রাহ্মণের স্মৃতি বেড়েছে বিনোদীরা অভিনয় পালার নিয়ে পরিণত করেছে আর আমি তাহলে গাড়ি খারাপ তো ওকে যেখান থেকে ছেড়ে কি দেখিলাম সজনে গে কি দেখিলাম
না আমার এই পালাটায় কথা বললে হবে না। সব থেকে বিশুদ্ধ কঠিনতম পালা ভগবানের এখন যে পালা রূপ অভিশাপ। আপনারা যদি কৃপা করে অনুগ্রহ করে যদি আপনাদের সেই চরণে আশ্রয় না দেন, আমার মতো অধমের বলা সম্ভব হবে না। হরে কৃষ্ণ। ভবজ অনুজ রথ, আমরা বাঙালি বাংলা কথা কিন্তু আমরা সব শব্দ অর্থ খুঁজে পাই। ভবজ অনুজ রথ, ভবজ ভব বর্গিত ভবজ ভব বর্গের দৌকার ভবজ। অনুজ বলতে সবাইকে বোঝেন, অনুজ বলতে ছোট, কিন্তু ভবা বর্গিত কি হয় আর ভবা বর্গের দৌকার কি হয়? ভবজ ভবজ একই কিন্তু দুটো অক্ষরটা ঘুরে দিয়ে আলাদা। ভবা বর্গের দৌকারে মানে বাবা মহাদেব, আর ভবা বর্গের দতে নাম হয় গণেশ। ওকার দিলে মহাদেব আর শুধু বর্গের দ দিলে গণেশ। তাহলে গণেশের ছোট ভাইয়ের নাম কি? কি নাম? কার্তিক। আচ্ছা 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 আচ্ছা। কার্তিকের বাহনটা কি? কার্তিকের বাহন কি বাবা? কানের করে একটা হাসিয়ে চলবে না সভ্য কথা। কথাবার্তা কোনো জ্ঞান কান দেবে সব বাবা বলছে কার্তিকের বাহন ময়ূর, আর ও বলে কার্তিকের বাহন মোটর সাইকেল। কি বাবা ঠিক বলেছে? ঠিক বলেননি? ও ঠিক বলেছে। এখনকার ইয়াং দাদারা ওই বিয়ের আগে তারা কার্তিক, মোটর সাইকেল দিতে হবে। মোটর সাইকেল না দিয়ে আমি কোনো কর্ম করবো না। সব বাবাদের বলি ভাবনা চিন্তা করে দেবেন মোটর সাইকেলটা, কারণ ওই এমন একটা পিকা, ওই এমন তুলে যায় 80 বন্ধু আমাকে দেখা হবে। তাই বাবাদের বলি মেয়ের হাতে মোটর সাইকেল দিতে গেলে ভাবনা চিন্তা করবেন, আর মায়েদের বলি মেয়ের আড্ডার মেটাতে গেলে খবরদার মেয়ের হাতে মোবাইল দেবেন না, তাহলে টাটা বাইবা। কি কিছু শুনছেন? হাতে মোবাইল দিলে টাটা বাইবা, আর ছেলের হাতে মোটর সাইকেল দিলে 80 বন্ধু। খবরদার একটু সবার চরম ধরে বলি এই দুটো থেকে বিরত থাকবে। হ্যাঁ, এখন তো আবার হ্যালোতে আর জাতপাত মানে না, হ্যালোতে সব চলে গেল। হ্যালো সব গেল, হ্যালোতে সব গেল। জানেন না আমাদের দেশে একজন একটা দাদার মেয়ের বিয়ে হচ্ছে, তার বাবা যাচ্ছে তার একটা বন্ধুর সঙ্গে দেখা। আমি তো আমন্ত্রণ করেছি আমার মেয়ের বিয়ে রেখে আসছি ভাই, খবরটা আসছি, তুই এসে আমার দেখাশোনা করিস। হ্যাঁ, তোর মেয়ের যেতে কত টাকা খরচ হচ্ছে আর বলিস না, প্রায় 12 থেকে 14 লাখ। আমার মেয়ের বিয়েতে মাত্র 10,000 টাকা খরচ হচ্ছে। 10,000 টাকা মেয়ের বিয়ে, আমি 12-13 লাখ টাকা খরচ করলাম, আপনি 10,000 টাকা। মেয়ে যখন আমি আর পড়াশোনা করিস না, তোকে একটা ভালো ছেলে থেকে দিয়ে দিই। মেয়ে বলে দাঁড়া বাবা এখনো পড়াশোনা করবো, বলে কলেজে ভর্তি হলো। মেয়ে যা আছে যা আছে, হঠাৎ বলে বাবা ওই যে কি ফোন দে তুই হাত দিলে হয়, বলে তার ফোন, বলে বাবা একটা ফোন কিনে দাও। আমি থেকে খুঁজে 10,000 টাকা দিয়ে একটা ফোন কিনে দিলাম। মেয়ে যায় যায় আসে যায় আসে যায় করার পরে 2 মাস পরে মেয়ের বাড়ি আসে। ফোন করি ফোনের সুইচ মেয়ে হাতে টাকা দিলে বাড়ি চলে এলো, আমার 10,000 টাকার মেয়ের বিয়ে হয়ে গেল। আমার যদি এইরকম চিন্তা ভাবনা থাকে তাহলে ওই হালতে সব দেয় টাকা আর ছেলের হাতে। কিন্তু এই কার্তিকের বাহন কি?
ময়ূর, তাহলে ময়ূরের পাখাটা কোথায় আছে? ময়ূরের পাখা কোথায়? কৃষ্ণের শরীরে, ভগবানের মাথায়। মাথায় ও মাথার উপরে চূড়া, চূড়ার উপরে ময়ূরের পাখা। ময়ূরের পাখা দেখতে কেমন? কি রূপের বর্ণনা কত কঠিন দেখে। দুটো জানা ঠাকুর ঘরে পূজা দিয়ে চলে আসে, কৃষ্ণকে ভালো করে দেখেছেন, অনুভব করেছেন। স্বামী ঘরে এলে বাতাস চলে স্বামীর দিকে তাকিয়ে থাকে, কতদিন তো দেখিনি। কিন্তু যখন মরে যাবে, কোন স্বামী আসবে? ও স্বামী আসবে তখন ছুটে যাবেন জগৎ স্বামীর কাছে। আর জগৎ স্বামীকে একটু দেখুন, আগে থেকে দেখুন, ভালোভাবে দেখুন, উনি কেমন দেখতে। এই দেখাটাই হলো রূপ। আমার কাছে ভালো করে দেখবেন, গোবিন্দের মাথার যে পাখাটা আছে কেমন দেখতে, ময়ূর পাখা, একটা গোল তাদের মতো তেরা তেরা। হরে কৃষ্ণ। এই ময়ূরের পাখার তত্ত্ব অনেক শত শত তত্ত্ব আছে। দু একটা বলি, সময় কম, দিন ঘন্টা করে। হ্যাঁ, ওই যে তেরা তেরা ভাব, ওই যে আপনার সবাই মাথা আক্রান্ত, মাথা খালেন কি দিয়ে আক্রান্ত? চিরুনি দিয়ে। আচ্ছা মা, চিরুনি যখন মাথা ছানে, চিরুনির সঙ্গে ওই মাথার কেশ চুল উঠে যায় না? কি করে চুলগুলো নিয়ে? কি করে? ফেলে দেন না, গুটিয়ে কৌটোর মধ্যে রাখেন। আগে তো ফেলে দিতে, এখন কত টাকা নাকি দাম, মারাত্মক আগেকার দিনে মায়েরা চুলটাকে কত সাবধানে হাতে টানতো যাতে একটা উঠে যায়। আর মানে উঠে গেলেও না, থাকলেও না। আপনাদের চুলের দাম যদি 10,000 টাকা হয়, রাধারানীর চুলের দাম কত হয়? কি আপনাদের চুল গুছিয়ে গুছিয়ে 10,000 টাকা, আর রাধার চুলের দাম কত? রাধার চুল মাথায় গোলকে রাধা, তার চুলটা কে ধরতো? 300 মিলে ধরে দিত। এই বৃন্দাবনের রাধা নয়, গোলকের রাধা। 300 মিলে তার মাথায় কেসটা ধরে ধরে আনবে। কোনো কারণে মাথার স্বর্ণ চিরুনি দিয়ে আঁচড়াতে গিয়ে একটা মাথার চুল কেটে যায়। সেই চুলটা হাতের উপরে, হাতের আঙুলে, আপনার হাতের আঙুলে চুল গোটালে বা চুল গুটিয়ে এক জায়গায় রাখতে পারে, গুটিয়ে ছেড়ে ছেড়ে। ঠিক রাধারানী মাথার কেসটা গুটিয়ে গুটিয়ে যখন কোলের উরুতে বা উরুর উপরে রেখেছিলেন, ছড়িয়ে গেছে। চন্দন মাখতে গিয়ে চন্দনের একটা ফোঁটা ওই কেশে মাখছিলেন। সেই সময় কৃষ্ণ এসে দেখছেন রাধার কোলে কেশ সূত্রটা অতি অপরূপ সুন্দর। রাধে, তোমার এই কেশ ফেলবো কোথায়? আজ থেকে আমি আমার মাথায় রেখে দিলাম। এটা হলো সত্য যুগ। কিন্তু বৃন্দাবনের কৃষ্ণের কথা এলো কেন? কি আপনার সবাই শুনেছেন? রাধারানীর সঙ্গে গোলকে কৃষ্ণ, রাধারানী আসতে মানে দেরি হচ্ছে বলে দেহ থেকে একটা নারী সৃষ্টি করেছিলেন। সেই নারীটার নাম হচ্ছে বিরজা। এখন বিরজার ঘরে গেছেন, নারদমণি গিয়ে বলছেন, রাধে, তোমার কৃষ্ণ বিরজার ঘরে যেতে এলাম। রাধারানী রুষ্ট হয়ে ছুটলেন। সেই সময় বিরজা রাধারানীর ভয়ে জল হয়ে গেলেন, আর কৃষ্ণ জলের উপরে একটা সাপ হয়ে ভাসছেন। রাধারানী গিয়ে দেখলেন যে বিরজা তুই জল আর গোবিন্দ হলো সর্প। তাহলে সর্প জব্দ হয় কিসে? ময়ূরেতে। তখন ময়ূর ধারণ করে তাকে ফোটে করে তুলে এনে 3 বার আঘাত করতে ভগবানের তিনটে দেখেন। কি কথা কৃষ্ণ দেখ কথা কি কথা? আমার মায়েরা কত কি পারে গো তোমা, তাই আপনাদের চরণে কোটি কোটি প্রণাম করি গো মা। কখনো খন্তি ধরে রান্না করে, কখনো কোলে করে সন্তান মানুষ করে, স্বামীকে সহায় করে, আবার যখন অনাবর্তী হয় হাতে কাটে। তাই মাগো, আপনাদের চরণে আমি